চলো সবাই আঁকতে আঁকতে একটা গল্প শোনা যাক। গল্পের নাম হলো বাঘের অভিশাপ। একদিন এক গ্রামের নাম বনগাঁও। সেখানে এক সময় তার শান্ত পরিবেশ এবং কৃষিজীবী মানুষের জন্য পরিচিত ছিল। তবে সম্প্রতি গ্রামের মানুষ এক অদ্ভুত আতঙ্কে ভুগছিল। গ্রামের কাছেই ছিল একটি বিশাল অরণ্য, যেখানে বাঘের রাজত্ব ছিল। সেই অরণ্যে ঢুকলেই কোনো মানুষের আর জীবিত ফিরে আসার সম্ভাবনা ছিল না। অরণ্যটির প্রতি রহস্যময়ী এক ভয় ছিল, আর সেই ভয় ছিল বাঘের অভিশাপ। গ্রামের বৃদ্ধরা বলতেন, বহু বছর আগে তাদের পূর্বপুরুষরা এই অরণ্যটি দখল করার চেষ্টা করেছিল এবং তা করেই ফেলেছিল। কিন্তু অরণ্য ও বাঘেরা এই দখলের প্রতিশোধ নেয়। একে একে গ্রামবাসীরা বাঘের আক্রমণে হারিয়ে যেতে থাকে, এবং তখন থেকেই অরণ্যের অভিশাপ শুরু হয়। রাহুল, একজন শহুরে যুবক, একদিন গ্রামের কদমতলী বাজারে আসে। তার বাবা ছিলেন এই গ্রামের একজন পুরনো বাসিন্দা, কিন্তু বহু বছর আগে তিনি অরণ্যে গিয়ে আর ফিরে আসেননি। গ্রামের সকলেই মনে করতেন তার বাবা বাঘের খপ্পরে পড়েছিলেন, তবে রাহুলের মায়ের কাছে শোনা গল্প ছিল ভিন্ন। তিনি জানতেন তার বাবা অরণ্যের মধ্যে কিছু রহস্য খুঁজতে গিয়েছিলেন। রাহুলের কাছে তার বাবার এই রহস্যের কথা শুনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। সে ঠিক করে নিল সে তার বাবা কোথায় গিয়েছিলেন এবং কেন তিনি ফিরে আসেননি, সেই সব রহস্য উন্মোচন করবে। গ্রামবাসীরা রাহুলকে অরণ্যের দিকে না যাওয়ার উপদেশ দিলেও রাহুল তার উদ্দেশ্যে অবিচল ছিল। রাহুল এক সকালে চুপি চুপি অরণ্যের দিকে রওনা দেয়। তার সঙ্গে ছিল শুধু একটি ছুরি, কিছু শুকনো খাবার এবং সাহস। অরণ্যের প্রবেশপথে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। বিশাল গাছগুলোর ছায়ায় অরণ্য ছিল অনেক ঘন, এবং দূর থেকে অদ্ভুত শব্দ আসছিল, যেন একটি প্রাণী তার শিকার করছে। রাহুল সাহসী হয়ে হাঁটতে থাকে। প্রতিটি পদক্ষেপে সে অনুভব করতে থাকে যেন অরণ্যটি তাকে এক ধরনের নজর রাখছে। অরণ্যের গভীরে যেতে যেতে রাহুল এক অদ্ভুত জায়গায় পৌঁছায়। এখানেই তার বাবা শেষবার দেখা দিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। সেখানে একটি প্রাচীন বটগাছের নিচে রাহুল এক রহস্যময় ভাঙাচোরা পাথরের টুকরো খুঁজে পায়। এটি এক পুরনো স্মৃতিচিহ্ন, এবং সে বুঝতে পারে যে তার বাবা এখানে কোনো এক রহস্যের মধ্যে পড়েছিলেন। যখন এই পাথরের টুকরোটি নড়ে, তখন হঠাৎ পেছনে এক গম্ভীর গর্জন শোনা যায়। সে পেছনে ফিরে দেখে একটি বিশাল বাঘ তার দিকে এগিয়ে আসছে। বাঘটির চোখ ছিল অগ্নিশিখার মতো লাল, এবং তার গা থেকে এক ভয়ঙ্কর শক্তি ছড়াচ্ছিল। রাহুল বুঝতে পারে সে বাঘের সম্মুখীন হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো ভয় নেই। তার মনে পড়ে তার বাবার কথা। বাবা বলেছিলেন, বাঘ শুধুমাত্র ভয়েই মানুষের সামনে আসে, যারা তার শাসনে বিশ্বাস করে না। বাঘটি তার দিকে এগিয়ে আসে, তবে রাহুল তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। বাঘের পায়ের শব্দ যেন পৃথিবী কাঁপিয়ে দেয়। কিছুক্ষণ পরে বাঘ থেমে গিয়ে রাহুলের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। রাহুল তার বাবা সম্পর্কে যতটা জানত, বাঘের এই আচরণ তার কাছে রহস্যময় ছিল। বাঘটি তার আগ্রাসী আচরণ বদলাতে থাকে। রাহুল বুঝতে পারে বাঘটি তার কাছে কিছু বলতে চায়। ধীরে ধীরে সে এক প্রকার শান্তি অনুভব করতে থাকে। সেই সময় অরণ্যের এক গভীর কণ্ঠ থেকে একটি পুরনো গল্প উঠে আসে। গল্পটি ছিল বাঘের অভিশাপ সম্পর্কে। এটি জানায় যে এক সময় মানুষের হাতে অরণ্যটি ধ্বংস হওয়ার উপক্রম হলে বাঘটি তার রাজত্ব প্রতিষ্ঠা করে এবং এক অভিশাপ দেয়। রাহুল জানায় যে তার বাবার মতো অন্যরা এই অভিশাপের শিকার হয়েছিল। তবে সে বিশ্বাস করত এই অভিশাপ ভাঙা সম্ভব। সে বাঘের সামনে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। আমি জানি আপনি শুধু আপনার রাজত্ব রক্ষা করছেন, তবে মানুষ আর প্রকৃতির মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, রাহুল বলে। বাঘটি রাহুলের কথায় কিছুটা শান্ত হয়, এবং একসময় তার গর্জন থেমে যায়। অরণ্যের মাঝে এক অদ্ভুত আলো ফুটে ওঠে, যেন প্রকৃতি নিজেই তাকে শান্তি দিচ্ছে। রাহুল তখন বুঝতে পারে তার বাবার অভিশাপটি আর তার ওপর বর্তায়নি। তার বাবা আত্মসমর্পণ করেছিলেন এবং প্রকৃতির কাছে শান্তি চেয়েছিলেন। রাহুল সিদ্ধান্ত নেয় সে গ্রামে ফিরে যাবে এবং গ্রামের মানুষদের জানাবে যে প্রকৃতি এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, যদি তারা একে অপরকে সম্মান করে। গ্রামে ফিরে এসে রাহুল গ্রামবাসীদের জানায় তাদের ভুল ছিল প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা। সে তাদের বুঝিয়ে দেয় যে অরণ্যটি ও তার প্রাণীগুলি তাদের অংশ, এবং তারা যতদিন প্রকৃতিকে শ্রদ্ধা করবে ততদিন নিরাপদ থাকবে। গ্রামবাসীরা রাহুলের কথা শুনে তার ওপর বিশ্বাস স্থাপন করে এবং তাদের আচরণ বদলে ফেলে। বাঘের অভিশাপ শেষ হয় আর অরণ্য শান্ত হয়ে যায়। রাহুল বুঝতে পারে
প্রকৃতি ও মানুষ একে অপরের সহযোগী, তাদের মধ্যে শ্রদ্ধা এবং ভালোবাসা না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না। এই গল্পটি প্রাকৃতিক শক্তির সঙ্গে মানুষের সম্পর্কের একটি গভীর বার্তা দেয়, যেখানে বাঘের চরিত্রটি শুধু একটি প্রাণী নয়, বরং একটি প্রতীক হয়ে ওঠে। বাঘের অভিশাপ ভাঙার মধ্য দিয়ে রাহুল বুঝতে পারে যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনই সুখী জীবন। Once upon a time, a village was known for its peaceful environment and agricultural people. But recently the village people were suffering from a strange terror. There was a huge forest near the village, where the tiger ruled. There was no possibility for any human being to come back alive once he entered that forest. There was a mysterious fear towards Aranya, and that fear was the curse of the tiger. The village elders say that many years ago their ancestors tried to capture this wilderness and she threw it away after doing that. But Aranya and Bagheera take revenge for this occupation. One by one the villagers start getting lost in tiger attacks, and from then onwards the curse of the forest begins. Rahul, an urban youth, one day came to the village market. His father was an old resident of this village, but many years ago he went to the forest and came back. Everyone in the village believed that his father had fallen into the clutches of a tiger, but Rahul's mother heard the story. Was different. He learned that his father had gone to search for some mystery in the forest. A strange feeling arose in Rahul after hearing his father's secret. He decided to solve all the mysteries of where his father went and why he did not return. Karbi. The villagers advised Rahul not to go towards the forest, but Rahul was adamant about that. One morning Rahul silently walked towards the forest. All he had with him was a knife, some dry food and courage. A strange silence reigned at the entrance of the forest. The beauty of the shade of the huge trees was very dark, and from a distance came a strange sound, as if a creature. His prey is hunting. Rahul continues to walk courageously, with every step he takes, feeling as if the sacred thread is giving him a kind of keeping an eye. While going deep into the forest, Rahul reached a strange place. It was here that his father was heard to have been seen for the last time. There, under an ancient trunk, Rahul finds pieces of a mysterious broken stone. It's an old memento, and he can figure out that his father is hiding in some mystery here. Had read. When Rahul hit this piece of stone, suddenly a loud roar was heard behind him. He looked back and saw a huge tiger coming towards him. The tiger's eyes were red as flames of fire, and a fearsome power radiated from his throat. Rahul can understand that he has encountered a tiger, but there is no fear in him. His father's words came to his mind. Baba said, a tiger comes only before fearful people, who don't believe in governance. The tiger comes forward towards him, but Rahul stands there with his eyes on him. The sound of tiger's feet makes the world tremble. After some time, the tiger stopped and looked deeply at Rahul. Whatever Rahul knew about his father, this behavior of the tiger was mysterious to him. The tiger keeps changing its aggressive behavior. Rahul could understand that the tigress wanted to say something to him. Gradually he starts feeling a kind of peace. At that time, an old story emerged from a deep voice in the forest. The story was about the curse of the tiger. It tells that, once upon a time, when the immortality was about to be destroyed at the hands of man, the tiger lost its kingdom. Establishes and gives a curse. Rahul says that others like his father were victims of this curse. But he believed that it was possible to break this curse. He stood in front of the tiger and tried to calm it down. I know, you are only protecting your kingdom, but peace should be established between man and nature. Maybe, says Rahul. The tiger calms down a bit at Rahul's words, and eventually his roar stops. A strange light emerged in the middle of the forest, as if nature itself was giving him peace. Rahul could then understand what his father's curse had done to him. His father surrendered and wanted peace with nature. Rahul decides that he will go back to the village and tell the village people about nature, and peace can be established among people if they respect each other. Returning to the village, Rahul told the villagers that their mistake was to fight with nature. He makes them understand that the forest and its animals are their part, and as long as you respect, you will be safe. The villagers heard Rahul's words and trusted him, and their behavior changed. The curse of the tiger ends, and the wilderness becomes peaceful. Rahul can understand that nature and humans help each other. No relationship can survive if there is no respect and love between them.
This story gives a deep message about man's relationship with natural forces, where the tiger, the character, becomes not just an animal, but a symbol. By breaking the curse of the tiger, Rahul understands that a life in harmony with nature is a happy one. Life.